হায় 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 হায়, কিছু না কবি না, ভিডিও করার জন্য তোকে দেখেছি, সত্যি বিশ্বাস করো মামা। আর বগুড়া এসে নাদিয়াকে খুঁজতে চাইবেন তারা অবশ্যই এই বেলুন আসলে লক্ষ্য করে চলে আসবেন আসলে। হাই গাইস, অবশেষে নাদিয়ার সাথে দেখা হয়ে গেল সাত মাথার মোড়ে। कैसा लगा मेरा मजाक? গাইস আমরা আজকে বগুড়া যাচ্ছি আলামিনের সাথে, কি করতে সেটা পরে দেখাবো, তাই না? বর্তমান রিক্সায় ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। তো বা কি আর কমু, শেষমেশ ট্রেনে উঠে গেল আমরা। ট্রেনের যে সুন্দর ভিউ আসলে, বগুড়ার ট্রেনের চড়ে যদি, সরি বগুড়ার ট্রেন না আসলে সান্তাহারের ট্রেনের চড়ে যদি তোমরা বগুড়া যাবার চান তাহলে কিন্তু এই দোলন চাপার পরে আর একটা কলেজ ট্রেন পাওয়া যায় আর কি, সিটের লক্কর ঝক্কর ট্রেন আর কি। তো এই ট্রেনের চড়ে কিন্তু বগুড়া যা পারবেন। তো বগুড়া আমরা চলে আসার পর আলামিনের সাথে অনেকগুলো দোকান ঘুরনো ওষুধের, শেষমেশ চলে আনো হার্বাল কোম্পানির একটা মেডিকেল শপে। তো এই শপে আসার পর তো আমার মাথা পুরাই নষ্ট ওষুধের দাম শুনে। তো তারপর চলে গেল আমরা আকবরিয়া মিষ্টান্ন ভাণ্ডারে, আসলে এসির হাওয়া খাওয়ার জন্য, কারণ বগুড়া প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা ঢুকে পড়ল কিন্তু আকবরিয়া মিষ্টান্ন ভাণ্ডারের মধ্যে যে অনেকগুলো মিষ্টি আছে সবগুলোর দাম আমরা শুনেছিলাম বোকাচোদার মতো, সরি বোকার মতো আর কি। তো ব্যাপার হচ্ছে যে সব মিষ্টির দাম কিন্তু সামনে লেখাই ছিল, তারপরও ওদের কাছ থেকে আমরা মিষ্টির দাম টাম শুনে বের হয়ে চলে আসনু যে সাত মাথার মোড়ে যাবো, কারণ স্পেশাল একটা গিফট আমাদের জন্য অপেক্ষা করিচ্ছে সাত মাত্রার মোড়ে, কারণ তার হচ্ছে মোবাইলে চার্জ পড়ে গেছে, তাকে আমরা রিসিভ করবার চলে যাবো। তো হাঁটার পথে কিন্তু চারদিকে হেভি সুন্দর সুন্দর দোকানপাট দেখতে পাচ্ছ না। কিন্তু বগুড়া যদি তোমরা যায় থাকেন, সাত মাত্রার যতগুলো গলি আছে সবগুলো গলির মধ্যে ঢুকলে কিন্তু তোমরা পাগল হয়ে যাবেন। তো আমার পিস্টানে আমার বন্ধু আলামিন ভাঙ্গাটিন বরকিল্লা দি ভিটামিন কিন্তু পিছিয়ে পিছিয়ে আসিচ্ছিল আর বারবার করছিল যে মামা তাড়াতাড়ি শো, অনেক রাত হয়ে গেল, বাড়িতে ফেরা লাগবে। তো বিশেষ করে যে বগুড়া তোমরা যাবেন, যাওয়ার পর সাত মাথার মোড়গুলোর মধ্যে যখন তোমরা ঢুকবেন, বেশি দূর যাবেন না, খুব কাছে কাছে মোড়গুলোতে যাবেন। যাওয়ার পরে কিন্তু এইরকম একটা মার্কেট দেখা পাবেন, যারা আর কি ব্র্যান্ডের মাল সবসময় পরেন, ব্র্যান্ড ছাড়া ভালো লাগে না, তারা কিন্তু এই মার্কেটে চলে যাবার পারবেন। কিন্তু এখানে ছোটোদের যে জামা কাপড়গুলো আছে হেভি সুন্দর সুন্দর। তো অবশেষে আলামিনকে আমি সামনে দিনু, দেওয়ার পর সেই মার্কেট পার হয়ে চলে আসলো আমরা সাত মাথার মধ্যে। আসার পর তো খোঁজা শুরু হয়ে গেল যে বান্দার আসলে মোবাইলের নাই চার্জ কেয়ার করার। অবশেষে সে আমাদের লোকেশান দিল যে বেলুনের নিচে নাকি তাক পাওয়া যাবে। তো বেলুনের কাছে আমরা চলে আসনু, কিন্তু দুঃখের বিষয় এই জাত অনেকগুলো বেলুন ছিল। তো বেলুন খুঁজতে খুঁজতে কিন্তু আমি একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম। কিছুক্ষণ পর একটা ম্যাজিক বয় এসে আমাকে করছে ভাই একটা স্টার সিগারেট দাও তো। তো বিশেষ করে যে আমাকে দেখে কি সিগারেট আলা মনে হয়। তো যাই হোক, পরবর্তীতে ভয় শোনো। তো কি আর কমো, আলামিন তো ওরা ভিডিও করবার চানো, তো ওই চ্যাংরা আবার এমনভাবে দাঁড়া আছে যে মনে হচ্ছে যে নেট চলে গেল জুম মিটিংয়ে। তো তারপর কাঙ্ক্ষিত সেই স্পেশাল গিফট আমাদের সামনে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হাই গাইস, অবশেষে নাদিয়ার সাথে দেখা হয়ে গেল সাত মাথার মোড়ে, বেলুন আলার নিচে, বেলুনের নিচে দেখা হয়ে গেছে ওর সাথে। হায় 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 হায়, কিছু না কবি না, ভিডিও করার জন্য তোকে দেখেছি, সত্যি বিশ্বাস করো মামা। কন্টেন্টে মিলে না থাকলে সবাই খায় না। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर। কি আর করার বল, हेलो কথা সত্যি। আর বগুড়া এসে নাদিয়াকে খুঁজতে চাইবেন তারা অবশ্যই বেলুন আসলে লক্ষ্য করে চলে আসবেন। আসলে ছোটদের বেলুন, বড়দের বেলুন না কিন্তু, হ্যাঁ ছোটদের বেলুনের এখানে আসবেন তাহলে নাদিয়াকে পেয়ে যাবেন। মামাইছে কিন্তু ফ্রেন্ড হিসেবে ভাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যেটাই হোক কিছু বললে দানি ছাড়া যে কোনো কিছু বিষয়ে, আমার বিষয়ে বল। তোর বিষয়ে একটু বলার, ডিপ্রেস কম থাকিস, বি পজিটিভ। ভাই আমার জ্ঞান দিবার বই নিয়ে ওটা তো আমি কি রকম ছেলে, ভালো ছেলে কি খারাপ ছেলে, বগুড়ার মেয়েকে কিছু কো আমার বিষয়ে কিছু বলার নো কমেন্ট। দেখ কিছু বলার তো কন্টেন্ট, বল না, তো কন্টেন্টের জন্য ভুলাই ডাকছিস। তুই একটা কাজ করবি, এটা কথা বলবো, হ্যাঁ ভুলাই ডাকছিস, আমি করবো না। কিছু কিছু একটু বললাম।
তো নাদিয়ার সাথে দেখা সাক্ষাৎ শেষ করার পর কিন্তু আমরা রওনা হয়ে গেল চার মাথার দিকে। তো এই হচ্ছে বগুড়ার সাত মাথার বর্তমান পরিস্থিতি। আগে কিন্তু অনেক সুন্দর ছিল, বর্তমান অবস্থা একদম ঝালালালা হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা, এত বড় একটা মোড় কিন্তু ট্রাফিক পুলিশের কোনো দেখা আমি পাইনি খুঁজে খাজে। তো যাই হোক, যারা বগুড়ায় আসবেন রাতের বেলায় আসে, অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে আমাকে বর্তমান অবস্থা। একটা রিক্সা নিয়ে প্রায় 1 লক্ষ টাকার মাল নিয়ে আলামিন আর আমি কিন্তু চাপাচাপি গাদাগাদি করে যাচ্ছিনু। তো বর্তমান যে রাস্তাটা আছে, তোমরা সাত মাথা থেকে যদি চার মাথাতে আসবার চান, আর রিক্সাওয়ালা মামাকে যদি কন যে একদম সোজাই চলো করো তো আর উপর দিয়ে, তাহলে কিন্তু হেভি সুন্দর ভিউ তোমরা পাবেন। কারণ এই রাস্তাটা বগুড়ার অনেক সুন্দর লাগে। তো যেতে যেতে পথে পূর্ণিমার রাতে আমরা কিন্তু বাসের উপর চড়ে আর কি যাচ্ছিলাম, কিন্তু আপনাদের আসলে বলা যাচ্ছে না বাসের কোন পজিশনে ছিলাম। তো আমরা কিন্তু গল্প করতে করতে চলে আসলাম সেই আমাদের দুপচাচিয়া শহরে নওগাঁ আসার পথে পরে। দেখে একদম পাগল হতে বাধ্য। তো ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। দেখা হবো আবার কোনো ভিডিওয়ে।